শীতের সকালে যখন উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম, স্বাগত জানালো ভোরের সূর্য আর কনকনে ঠান্ডা হাওয়া। যাবো লেপচা জগৎ। উদ্দেশ্য দুদিনের ছুটি কাটানো আর প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা। নিউ জলপাইগুড়ি থেকে লেপচা জগৎ যাওয়া খুবই সোজা। দার্জিলিংয়ের রাস্তা ধরে সোজা ঘুম, আর ঘুম থেকে বাঁ দিকে মিরিক সুখিয়াপুকুরির রাস্তায় 8 কিলোমিটার গেলেই হলো। মাথার উপর নীল আকাশের শামিয়ানা আর শীতের সকালের ঝকঝকে সোনা রোদ ভরিয়ে দিল মন প্রাণ। পথে দেখা হলো ঝমঝমিয়ে চলে যাওয়া টয় ট্রেনের সাথে। তারপর প্রায় ঘন্টা 3 পর আমরা হাজির লেপচা জগৎ। এক সময়ের অব্বির জায়গার তকমা পাওয়া লেপচা জগৎ এখন আর অব্বির জায়গা নয় বটে, কিন্তু কোলাহলমুক্ত শান্ত পরিবেশ, উদাত্ত প্রকৃতির সান্নিধ্য আর পাইন গাছের ঘন জঙ্গল এই নিয়ে ছুটি কাটানোর পক্ষে একদম আদর্শ। লেপচা জগতের মূল রাস্তা ছেড়ে ডান দিকে পাইন গাছের নিবিড় আর নির্জন অরণ্যের বুক চিরে যাওয়া সরু রাস্তা ধরে 500 মিটার মতো এগোলেই সামনে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টার। একসময় এটাই ছিল লেপচা জগতের একমাত্র থাকার জায়গা। বাংলোর ভিতরে ঢুকলে সামনে ছোট রিসেপশন আর নিচের তলায় 2টো ডিলাক্স রুম। এই নিচের তলাতেই আছে ডাইনিং রুম। আমাদের থাকার জায়গা অবশ্য দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে ভারী চমৎকার কাঠের কাজ করা দোতলা। মাঝখানে বিশাল ড্রয়িং রুম, আছে ফায়ারপ্লেস আর সুন্দর বসার জায়গা। এই ড্রয়িং রুমের দুদিকে 2টো সুপার ডিলাক্স রুম, যার ঘরগুলো সুপ্রশস্ত এবং সুসজ্জিত। বাথরুমের আকারও বেশ বড়। সব মিলিয়ে থাকার আয়োজন বেশ ভালো। দোতলায় এই 2টো সুপার ডিলাক্স রুম ছাড়াও আছে একটি ভিআইপি রুম। তার বুকিং সাধারণত দেওয়া হয় না। ঘর লাগোয়া ব্যালকনি, সেখানে দাঁড়ালে চোখে পড়ে দিগন্তজোড়া পাহাড়ের সারি, কাঞ্চনজঙ্ঘার একাংশ আর পাইন এবং রোডেনড্রন গাছের জঙ্গল। চারিদিকে গাছপালা ঘেরা এমন সুন্দর পাহাড়ি জায়গায় ছুটি কাটানোর সুযোগ বড় একটা আসে না। বাইরে থেকে দেখলে WBFDCর এই বাংলো কিঞ্চিৎ বিবর্ণ ও পুরনো দেখালেও দোতলা কিন্তু ঝকঝকে আর সুন্দর করে সাজানো গোছানো। যদি দোতলার 2টো সুপার ডিলাক্স রুম বুক করা যায় তাহলে পুরো দোতলাটাই হয়ে যাবে আপনার। তখন ড্রয়িং রুমে বসে সারাদিন ধরে আড্ডা দিন, গল্পগুজব করুন। এখানে 2টো ঘরেই আছে রুম হিটার আর ইলেকট্রিক কেটলি। তাছাড়া বড় LED টিভি তো আছেই। WBFDCর লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টার বুক হয় শুধুমাত্র অনলাইনে। www.wbfdc.net এই ওয়েবসাইট থেকে। গ্রাউন্ড ফ্লোরের ডিলাক্স রুম, যার ভাড়া 2000 টাকা প্লাস GST, আর ফার্স্ট ফ্লোরের মানে দোতলার সুপার ডিলাক্স রুম, যার ভাড়া 2500 প্লাস GST। দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা, তরকারি, পকোড়া, স্যালাড আর ডিম কারি। রান্নার স্বাদ ছিল অসাধারণ। নির্জন বনপথ চলে গেছে লেপচা জগৎ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আবহাওয়া পরিষ্কার থাকলে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ চারপাশের রূপ অপূর্ব। রাতের লেপচা জগৎ একেবারে অন্যরকম। দূরে দার্জিলিং পাহাড়ে জ্বলা মিটিমিটি আলোর জোনাকি আর হোমস্টেগুলোর রং বেরঙের আলো, সব মিলিয়ে সে এক গা ছমছমে মায়াবী জগৎ। রাতের খাবার দোতলায় ড্রয়িং রুমে বসেই সারলাম। প্রবল ঠান্ডায় আর নিচে নামার ক্ষমতা ছিল না। আলু ভাজা আর অমলেট দিয়ে গরম গরম খিচুড়ি ছিল রাতের মেনু। খিচুড়ির স্বাদ ছিল অপূর্ব।
পরদিন পাখি টাকা ভরে সোজা চলে গেলাম ছাদে। তখনও সূর্য ওঠেনি। ক্রমে সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ল কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। অপার্থিব সেই প্রথম আলো। তারপর চলতে লাগলো রং পরিবর্তনের খেলা। লেপচা জগতে এখন কম করে গোটাকুড়ি হোমস্টে, সবই মেন রাস্তার দুপাশে। মোটামুটি বেশিরভাগ হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। লেপচা জগতের উচ্চতা কিন্তু দার্জিলিং থেকে বেশি, কাজেই এখানে ঠান্ডা দার্জিলিংয়ের থেকে একটু বেশি। কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে লেপচা জগৎ আসার সেরা সময় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। আর ফুল কিংবা পাখি দেখতে হলে লেপচা জগৎ আসুন মার্চ আর এপ্রিল মাসে। যদিও আমি ঠিক পাখির সময় আসিনি এবং পাখির জন্য খুব একটা সময় দিতে পারিনি, তবু অল্প কিছু পাখি দেখেছিলাম হোমস্টের চারপাশে। সেগুলো একবার দেখাই আপনাদের। লেপচা জগৎ এসেছিলাম দুদিন বিশ্রাম নেব বলে, তবু এর মধ্যে একদিন গেলাম বাতাসিয়া লুপ আর দার্জিলিং ঘুরতে। দুটোই খুবই কাছে। বাতাসিয়া লুপে দোকানপাটের আধিক্য দেখে ঠিক আগের মতো অতটা ভালো লাগলো না। আপনারা চাইলে লেপচা জগতে থেকে দার্জিলিং, মিরিক, রঙ্গারুন, লামাহাটা, তিনচুলে ইত্যাদি জায়গায় দিনে দিনে ঘুরে নিতে পারেন। তারপর চলে গেলাম দার্জিলিং ম্যান। ভানুভবনের কাছে গাড়ি রেখে পায়ে হেঁটে ঘুরে নিলাম চারপাশ। পরদিন লেপচা জগৎ থেকে ফেরার পালা। যাব তিস্তা পার হয়ে কালিম্পং জেলার রামধুরা। সে এক অন্য গল্প।